সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, শুরু করেছে আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। আজকে আমরা আবারও এসেছি সাতক্ষীরা সদর উপজেলার মৎস্য চাষী জাকির হোসেনের ফার্মে। আপনারা দেখেছেন আমাদের আগের যে ভিডিওটি দেওয়া ছিল অল্প জায়গায় মৎস্য চাষ করে স্বাবলম্বী জাকির হোসেন, তো সেই ভিডিওটি দেখে দেশের অনেক জায়গা থেকে এখানে আসছে তার কাছ থেকে ধারণা নিতে মাছ চাষ করার জন্য। তো আমরা এমন একজনের সাথে কথা বলবো এখানে এসে তিনি কিভাবে ধারণা নিয়ে নতুনভাবে তিনি মাছ চাষ করা শুরু করবেন। দর্শক, আমরা এখন কথা বলবো সুদূর ফরিদপুর থেকে আসা একজন মৎস্য চাষী মাহমুদ ভাইয়ের সাথে। তো ভাই, এখানে এসে আসলে কি বুঝলেন? আসলে তো ভিডিওটা দেখে যে ধারণাটা পেয়েছি, এখানে জাকির ভাইয়ের সাথে এসে কথা বলে জাকির ভাইয়ের প্রজেক্টটা দেখে সেটাকে অন হ্যান্ড এক্সপিরিয়েন্স পেলাম আর কি। এখানে এসে আপনাদের যে দেশি জাতের শোল মাছ চাষ করছেন তিনি, এটাকে কি হিসাবে দেখছেন? এটা তো অবশ্যই ভীষণ ভালো একটা উদ্যোগ, কারণ সবাই যে মাছগুলিকে বলছে যে এটা রাক্ষসী মাছ, এটা করা যাবে না, এটা ক্ষতিকর। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন বা সাইন্টিফিক্যালিও যদি আপনি দেখেন, শোল মাছ কিন্তু অনেক রোগের জন্য পথ্য হিসেবে কাজ করে। দেশে এবং দেশের বাইরেও কিন্তু শোল মাছের অনেক প্রচলন আছে যারা পথ্য হিসেবে খায়। যেমন থাইল্যান্ডে, মালয়েশিয়াতে আমি যে কাজ করি আমি দেখি যে ওরা এটাকে খুব প্রায়োরিটি দেয়, এবং বাংলাদেশে যেমন দাম বেশি, মালয়েশিয়া, থাইল্যান্ডে সব জায়গায় কিন্তু দাম এটার বেশি, এবং সবাই কিন্তু এই চেষ্টাটা প্রমোট করে, শুধু আমাদের বাংলাদেশে প্রমোট করে না। বাট জাকির ভাইয়ের ভিডিও প্রথম যেটা দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না, উনি যেহেতু 2 বছর ধরে করছে, ওনার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেই আমি। তো এখানে যদি কেউ ক্ষুদ্র আকারে করতে চায় কিংবা বৃহৎ আকারে করতে চায়, পৃথক পৃথকে আপনার কোনো টিপস দেওয়ার আছে? ব্যক্তিগতভাবে আসলে আমি নিজেও নতুন, আমি নিজেও চিন্তা করছি যে আমি করব, কিন্তু স্মল স্কেলে না, আমি মিডিয়াম স্কেলে চিন্তা করছি। টিপস হচ্ছে আসলে জাকির ভাইয়ের সাথে দেখা করে কথা বলে যদি কেউ শুরু করে, আমার মনে হয় ইট উইল বি মোর গুড। তাহলে জাকির ভাইয়ের উদ্যোগকে আপনি দেখছেন আসলে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি জাকির ভাইয়ের উদ্যোগকে, কারণ সবাই যেখান থেকে ফিরে আসছে উনি সেই জায়গাটা ব্যাক করে সেই জায়গাটাকে প্রমোট করার চেষ্টা করছে। ডেফিনেটলি দিস ইজ এ ভেরি গুড আইডিয়া। নতুন ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা শুরু করবে? ধন্যবাদ। আসলে ম্যাক্সিমাম আপনারা এই ভিডিওটা আপলোড, আমি নিজেই এখনও দেখিনি জিনিসটা কেমন। তো এটা আপলোড করার পরে ম্যাক্সিমাম রেসপন্সটা এসছে মানে ম্যাক্সিমাম প্রবাসীদের কাছ থেকে, তারা সাধুবাদ জানাচ্ছে আমাকে, এবং তাদের বাড়িতে যে সমস্ত ভাই ব্রাদার আছে তাদেরকে এইটা চাষ করার জন্যে মানে তারা বলছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি তাদেরকে সেটা হচ্ছে যে চাষ করুন, সমস্ত টেকনিক্যাল সহায়তা আমি আপনাদেরকে করব। আমি ফোন যেগুলো আসছে সেখানেও আমি সেই মানুষ ফোনে কি জানতে চাচ্ছে এবং শুরুটা কিভাবে করলে আপনি কিভাবে সাহায্য করতে পারবেন? থেকে মানে অনেক অনেক দূর থেকে, যেমন নোয়াখালী, চিটাগাং, বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে। এখান থেকে ব্রুড মাছটা এখান থেকে পরিবহন করে নিয়ে যেতে গেলে ব্রুড মাছটার ক্ষতি হয়ে যেতে পারে অত দূর নিয়ে যেতে গেলে। এই জন্যে আমি তাদেরকে বলছি যে আপনারা এলাকা থেকে 2টা ব্রুড সংগ্রহ করতে পারেন। 2টা ব্রুড সংগ্রহ করে মাত্র মানে খুব প্রথম বছর খুব বেশি ইনভেস্টমেন্ট কাউকে আমি করতে বলছি না। এলাকা থেকে বলতে কোথা থেকে সংগ্রহ করতে বলছেন? মানে যে যে প্রত্যেক এলাকায় এখন শোল মাছ আছে, সাধারণত জেলেদের কাছ থেকে, প্রত্যেকে যারা শোল মাছটা ধরে, যেখানে শোল মাছের প্রাচুর্য আছে সেখান থেকে আমি করতে বলবো, মানে সেখান থেকে সংগ্রহ করতে বলছি আসলে অ্যাকচুয়ালি। তো মানুষ কি চায় এখন আপনার কাছে ফোন দিয়ে কি জানতে চাচ্ছে? মানুষ যে ওই যে এলাকা থেকে ব্রুড সংগ্রহ করলে হবে কি না, তারপরে কতটা জায়গায় চাষ করতে হবে, কতটা পোনা চাষ করতে হবে, এরকম টেকনিক্যাল কথাবার্তা, কী খাবে তারা, কী খাওয়াবে তারা নিজেরা নিজেদের চিন্তাভাবনার কথা বলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফোন যারা করছে তারা সবাই বলছে যে আমার বহুদিনের আশা, আমি শোল মাছ চাষ করব। এটা আসলে বাংলাদেশের বহু লোকের মনের আকাঙ্ক্ষা ছিল এটা, যে শোল মাছটা চাষ করা যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমার হাত দিয়েই চাষটা মানে উদ্বোধন করাইছে। আমি আশা করি যে ভবিষ্যতে মানে সারা দেশব্যাপী চাষটা ছড়ায় যাবে। কেউ যদি আপনার এখানে আসতে চায়, আসলে তাদেরকে আপনি কিভাবে হেল্প করতে পারবেন? আমার এখানে আসলে ওই যে এক ভাই এসছেন, ফরিদপুর থেকে এসছেন, আমি তাদেরকে মানে আশ্বস্ত করছি যে আমি এখান থেকে তাদেরকে ব্রুড দিতে পারবো। তারপরে আমার আরও একটা অবকাঠামো আছে,
সেখানে তারা যদি পোনা চায় তাও আমি পোনা দিতে পারবো। তবে পোনা কিনে মাছ চাষ করাটাকে আমি নিরুৎসাহিত করছি। আমি চাচ্ছি যে শোল মাছের পোনা মানে একদম স্বয়ংসম্পূর্ণ চাষ, একেবারে স্বয়ংসম্পূর্ণ চাষ। পায়োনিয়ার হিসাবে আমি সামনে থাকলাম। আপনারা ব্রুড দিয়ে শোল মাছের পোনা উৎপাদন করে শোল মাছ চাষ করুন। প্রোগ্রামটা আর কি, এই প্রোগ্রামটা দেখার পরে আমার ভালো লাগছে, তো ওনার কাছে আমি পরামর্শ নেওয়ার জন্য আসছি মূলত। হ্যাঁ, জাকির সাহেবের এই প্রজেক্টটা অনেক ভালো, সেটা আসলে আমাদের বেকার সমাজের জন্য অনেক অনেক ইয়ে করবে আর কি, সুফল আসবে যদি এটা ঠিকভাবে ইয়াটা করা যায় আর কি। শোল মাছ চাষের ভিডিওটা প্রকাশ করার পরে অনেকে আমার কাছে ফোন করছেন যে আমরা কি করব। তো আমি খুব সংক্ষেপে দুইটা কথা বলছি। আপনাকে নির্বাচন করতে হবে ছোট্ট একটা পুকুর, ছোট্ট একটা পুকুর। এটা হচ্ছে 2% থেকে 3% এর আয়তন হবে। প্রথমত ছোট্ট একটা পুকুর নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত পুকুরটা নিরাপত্তা বেষ্টন দিতে হবে, নেট দিয়ে পারেন, অন্য যা কিছু দিয়ে পারেন, পুকুরটাতে নিরাপত্তা বেষ্টনী দিতে হবে। দিয়ে তেলাপিয়া, নাইলোটিকা, পুঁটি এই জাতীয় কোনো মাছ থাকতে পারবে না সেই পুকুরে। এইরকম একটা পুকুরে আপনি এক জোড়া শোল মাছ ছেড়ে দেবেন, একটা পুরুষ মাছ, একটা মেয়ে মাছ। এটা আমার কাছে মজুদ আছে, কিন্তু নট নেসেসারি যে আমার এখান থেকেই আপনাকে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সব জায়গায় শোল মাছ পাওয়া যায়। আপনারা যে কোনো জায়গা থেকে এক জোড়া মাছ সংগ্রহ করে সেটাকে একটা মেয়ে একটা পুরুষ হলেই সেটাই ব্রুড ইনশাল্লাহ। এখন পুরুষ মাছ মেয়ে মাছ চেনার উপায়, এই প্রশ্নটা বারবার আসছে। পুরুষ মাছ মেয়ে মাছ আমি কিভাবে চিনব? শোল মাছের নাভির কাছে আঙুল দিয়ে আলতো করে ঘষা দিবেন, ঠিক আমি যেভাবে এরকম আলতো করে, বেশি জোরে দেওয়া যাবে না, যেন ওদের আরাম লাগে। এরকম করে চুলকায় দিচ্ছেন আপনি, এইভাবে একটু ঘষা দিবেন। ঘষা দিলে ওখান থেকে একটা লালা বাইর হবে। লালাটার রঙটা যদি হলুদ হয় তাহলে ওটা মা মাছ, এবং লালাটার রঙটা যদি সাদা হয় তাহলে ওটা বাপ মাছ। এইরকম এক জোড়া মাছ আপনি ছোট্ট একটা পুকুরে দিবেন। কোনো অবস্থাতেই 3 থেকে 4 হাজার টাকার বেশি ইনিশিয়ালি আপনারা কেউ খরচ করবেন না। 3 থেকে 4 হাজার টাকা ইনভেস্ট করবেন। এক জোড়া শোল মাছ কিনতে যত টাকা লাগে, পুকুরটা ঘিরতে যত টাকা লাগে, এর বাইরে কোনো খরচ করবেন না। চুপ করে অপেক্ষা করবেন। মাছে ইনশাল্লাহ বর্ষা পড়লেই শোল মাছে বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পরে বাকি দায়িত্ব আবার ইনশাল্লাহ। আমি ওদের খাদ্য কী দিতে হবে না দিতে হবে সব কিছুই আমি আপনাদের সাথে তখন মানে অন টেলিফোন হোক, আমি নিজের সশরীরে যে হোক, আমি চাচ্ছি যে এই মাছটার চাষ বিস্তৃত হোক, এই মাছটার চাষ এক্সটেনশন মানে এর এক্সটেনশন হোক। কেন? কারণ এটা বাংলাদেশের, আমি নিজে প্রমাণ করে মানে নিজেই দেখছি, প্রমাণ কারোর সাথে করার দরকার নেই, আমি নিজেই দেখছি বাংলাদেশের যত রকম মাছ ফিশ প্রোডাকশন টেকনোলজি আছে, দিস ইজ দ্য বেস্ট টেকনোলজি। এবং এখানে পোনা লাগে না, জায়গা লাগে না, অথচ ব্যাপক পরিমাণে 1 কাঠা জায়গা থেকে 1 বছরে 1 টন শোল মাছ উৎপাদন সম্ভব। এই যে ছোট ছোট মাছ আমি বিল থেকে ধরি, ধরার পরে জাকির চাচার সঙ্গে আমার আওয়াটা দেখা হলো। দেখা হওয়ার পরে চাচা বললে যে বাপ, এই যে মাছগুলো নিয়ে আসছি তুই আমাকে দে। চাচা দেবো, তা আপনি কাকে খাওয়াবেন? তা বলছে আমি মাছ চাষ করি, আমার খামারে তুই একটু চল। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। আমি যথারীতি চাচার সঙ্গে আসলাম খামারে। এসে দেখি আমার খুব ভালো লাগলো যে আমাদের এই দেশে এই চাষটা নাই, শোল মাছের চাষটা নাই। তবে এ চাষটা খুব ভালো লাগলো। চাচা ঠিক আছে, আপনাকে কীরকম খাদ্য দরকার? তো বলছি বাপ, তুই যত মন দিবি আমি তত মন নেব। তা কী মাছ দিতে পারে? আমি বললাম এই ঝায়া, পুঁটি, চান্দা, চুচড়ো, চিংড়ি, ছোট ছোট এই চ্যাং মাছ, বেতলা মাছ, এইগুলো তুই আমাকে দিবি। তা আমাদের ঠিক আছে, তাহলে 2-4 মন 5 মন যা হয় আমি টন দিতে পারবো। আমি ঘের বেড়ি কিনি, বিলি পুকুর কিনি, নিজের একটা পাটাও আছে, ছোপ দেই, আটন পাতি এইভাবে ধরি। যখন আটা যখন বেশি ঠিক আছে, তাহলে আপনাকে আমি দেবো মাছ। আমি এখান থেকে দীর্ঘদিন প্রায় 1.5 মাস চাচাকে দিচ্ছি। প্রচুর খায়,
আমি নিজেই দেখলাম চাষা দিচ্ছে, তার যেরকম ওই তেলাপোয়া লাইলটি মনোসেক যে চাষ করে পুকুরে ঠিক ওই রকমভাবে খাচ্ছে, তা দেখে আমার ব্যাপক একটা আনন্দিত লাগলো। তা আমি সেইভাবে আমার পুকুর খুঁজছি। এই যে শোল মাছের খাদ্য আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি জোগাড় করে দেবো। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।